সাধারণ শিক্ষক থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ হয়ে ওঠা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন সমাদৃত ব্যক্তিত্ব। নতুন স্বাধীন বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর যেমন দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, ঠিক তেমনি সংবর্ধনা পেয়েছেন বিশ্বের সব ক্ষমতাধর দেশ থেকে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনূসকে এবার ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। ২৭ আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ফোনালাপকালে এরদোয়ান বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিপরীতে প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানও তিনি যে জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য তা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বলেছেন, তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। বাণিজ্যের ব্যাপারে আশ্বস্ত করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠাবেন। তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘ এই ফোনালাপকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন। জানা গেছে, মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সুবিধাজনক সময় তিনি তুরস্ক সফরে যাবেন। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও প্রস্তাব গ্রহণ করেন। উল্লেখ্য যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে চলতি মাসের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতন হলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এই দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র ও সরকার প্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এখনও জানাচ্ছেন। এর আগে তাকে অভিনন্দন জানান তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।